বিয়ে করার পর আমি বুঝি নেই সংসার কেমন। 17 বছর ধরে যে আমার স্বামীর আকাশ স্বামীর দিকে তাকায় আছে, আমার স্বামী কবে বের হয়ে আসবে, আমার দুইটা ভাই কবে বের হয়ে আসবে। 25 ফেব্রুয়ারি 2009 সকাল 9:30 পিলখানার দরবার হলে টানা 33 ঘন্টা চলা তাণ্ডবের শুরুর দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তামান্নার মা নার্গিস ফাতেমা, যিনি ছিলেন বিডিআর হাসপাতালের একজন সেবিকা। পরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুবেদার আব্দুল জলিল, দুই ভাই সিপাহী আল আমিন রাব্বি এবং স্বামী সিপাহী আরাফাত হন কারাবন্দী। সেদিন তামান্নার বিয়ের মাত্র 21তম দিন। তারপর একা একা কেটে গেছে 16টি বছর। নববধূর মেহেদিরাঙ্গা হাতের ভাগ্যরেখা এমনই নির্মম। প্রথম এই বুকটা এর ডান ছোট্টায় দ্বারাটা 3টা গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে আমার আম্মুকে আমরা আজব পাইনি। অপরাধ না করে আমার বাবা জেলে গেছে, জেলে মৃত্যুবরণ করছে। তবুও সর্বশান্ত তামান্নার যেন কোনো অভিযোগ নেই, শুধু ফিরে পেতে চান দুই ভাই আর স্বামী সংসার। খালি আলোর পথে আমি দেখতে চাই, আবার নতুন সংসার করতে চাই। বিনা অপরাধে জেল খাইটা আজকে 17 বছর ধরে কারাগার ভোগ করতেছে। আমার ভাই অসুস্থ, ভাইয়ের চিকিৎসা পাচ্ছি না, আমার হাজবেন্ডও চিকিৎসা পাচ্ছে না। মাসুদের ভেজা চোখে সহোদর সিপাহী মামুনকে ফিরে পাবার অপেক্ষা, মাকে ভাইয়ের কাছে নিতে না পারার আক্ষেপ, ভাইয়ের সংসার না হওয়া, বাবার অসুস্থতা আর গোটা অসহায়ত্বের ক্যানভাস তার জোড়া চোখ। বিস্ফোরক মামলা দিয়ে ওনারে আটকা রাখছিল। 300-এর অধিক আসামি খালাসপ্রাপ্ত ছিল। এর মধ্যে আপনার 178 জন বের হয়েছে। আমার ভাই বের হতে পারে নাই, তখন বাবা স্ট্রোক করছে। 178 জন কোন আইনের প্রক্রিয়ায় বের হয়েছে আর আমার ভাই কোন আইনের প্রক্রিয়ায় ভিতরে রয়েছে এটা আমরা বোধগম্য না। বিডিআর সদস্যদের আইনজীবী জানান, সম্প্রতি আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা। তবে আগের ধারাবাহিকতায় 13 মার্চ আদালতের নির্ধারিত তারিখে অনেক আসামির জামিন প্রত্যাশা তার। নতুন কারো নাম যদি আসে তাহলে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আগের যে বিচারটা সেটার কি হবে, বা যেটা এখন চলমান আছে সেটা কি হবে। যেহেতু সেম ফুটিংয়ে 178 জন জামিনে মুক্তি পেয়েছে, বাকি আসামিরা যাদের জামিন পেন্ডিং আছে তারাও জামিন পাবেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, শুধু জামিন প্রাপ্তি বা নাকচ নয়, প্রভাবমুক্ত থেকে ন্যায় বিচারের স্বার্থে কাজ করছে বিচার বিভাগ। ন্যায় বিচারের কনসেপ্ট এটা অনেক ব্যাপক একটা বিষয়, কাজেই অল্প কথা বলা যাবে না যে জামিন প্রাপ্তিটাই ন্যায় বিচার অথবা জামিন নামঞ্জুরটাই ন্যায় বিচার। আগের সময়কার তুলনায় এখন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কার্যকরী আছে এই মুহূর্তে, এখানে সরকারের কোনো প্রভাব নেই। হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বামী সহোদরকে বুকে টেনে নেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন তামান্না মাসুদরা। আবান নবী, সময় সংবাদ, ঢাকা।